আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, গতদিন আমরা সাবজেক্টিভ ভার্ব সম্পর্কে জেনেছি। এখন আমরা গতদিন ক্লাসের শেষে বলেও দিয়েছিলাম যে 16টি সাবজেক্টিভ ভার্ব রয়েছে পৃথিবীতে। যে 16টি সাবজেক্টিভ ভার্ব কোনো বাক্যে ব্যবহৃত হলে, দ্যাট সহ ব্যবহৃত হলে সেই বাক্যে গ্রামারের অন্য কোনো নিয়ম কার্যকরী হয় না। আজকে আমরা শুধুমাত্র সেই 16টি সাবজেক্টিভ ভার্বের সাথে পরিচিত হব। প্রথমটি হচ্ছে প্রিফার, তারপরে হচ্ছে রিকোয়ার, তারপরে ডিক্রি, অ্যাডভাইস, ইনসিস্ট, প্রপোজ, স্টিপুলেট, আস্ক, মুভ, রিকমেন্ড, সাজেস্ট, কমান্ড, অর্ডার, রিকোয়েস্ট, আর্জ অ্যান্ড ডিমান্ড। এই 16টি সাবজেক্টিভ ভার্বের শেষে দ্যাট ব্যবহৃত হলে তারপরে গ্রামারের যে নিয়মই আসুক সেই নিয়মটি কার্যকরী না হয়ে শুধুমাত্র ভার্বের বেস ফর্ম হবে, শুধুমাত্র ভার্বের বেস ফর্ম হবে। এই কথাটি আমরা গতদিন একটি উদাহরণের মাধ্যমে দেখার চেষ্টা করেছি এবং আশা করি সকলেই বুঝতে পেরেছি যে সাবজেক্টিভ ভার্ব আসলে কি এবং বাক্যের মধ্যে কিভাবে কাজ করে। আজকে আমরা শুধুমাত্র দুইটি উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করব আসলে সাবজেক্টিভ ভার্বটা কি, বাক্যের মধ্যে কিভাবে কাজ করে। We urge that he leave now. We urge that he leave now. এখানে হি এর কারণে এই ভার্বের শেষে as বা es যুক্ত হতে পারত। হি এর কারণে ভার্বের শেষে as বা es যুক্ত হতে পারত, কিন্তু এই বাক্যে সাবজেক্টিভ ভার্ব ব্যবহৃত হয়েছে যেটা হচ্ছে আর্জ দ্যাট। এই আর্জ দ্যাট এর পরে সব সময় ভার্বের বেস ফর্ম বা V1 ফর্ম ব্যবহৃত হয়। সব সময় ভার্বের বেস ফর্ম বা V1 ফর্ম ব্যবহৃত হয়। আমরা পরবর্তী আরেকটি উদাহরণ দেখার চেষ্টা করি। We proposed that he take a vacation. We propose that আমরা প্রস্তাব করলাম যে he take a vacation, সে একটি ছুটি নেয়। এখানেও হি এর কারণে ভার্বের শেষে as বা es যুক্ত হতে পারত, কিন্তু এখানে propose that সাবজেক্টিভ ভার্বের ব্যবহার করা আছে, যার কারণে ভার্বের বেস ফর্ম বা V1 ফর্ম হবে। শিক্ষার্থী বন্ধুগণ, যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন এবং নতুন নতুন গ্রামারের টপিকগুলোর আলোচনা জানতে বুঝে নিজেদেরকে উপকৃত করবেন। শিক্ষার্থী বন্ধুগণ, দেখতে দেখতে আমরা অনেকগুলো ক্লাস নিয়ে ফেললাম এবং অনেকগুলো ক্লাসের মাধ্যমে আমরা গ্রামারের কিছু গুরুত্বপূর্ণ টপিক অলরেডি শিখতে পেরেছি। আশা করি আমরা এইরকম ধারাবাহিকভাবে আমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য গ্রামারের যে গুরুত্বপূর্ণ টপিকগুলো আছে সেগুলো আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি বাসায় আপনাদের সকলেরই ইংরেজি গ্রামারের বই রয়েছে। সেই বইগুলো থেকে বিগত বছরের প্রশ্ন এবং নর্মাল প্র্যাকটিস আপনারা করে নেবেন, যার মাধ্যমে অবশ্যই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আপনারা শতভাগ কমন পাবেন বলে আমার বিশ্বাস। আজ আর নয়, আগামী দিন নতুন কোনো গ্রামারের টপিক নিয়ে নির্দিষ্ট সময় আপনাদের সামনে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।